নাথিং রং। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি আরও 3, 4, 5 বছর থাকেন, কোনো কিছু যাবে আসবে না। লোকে কি বলবে? আপনার বিয়ে হবে কি না? আপনার বিয়ে হবে, যার সাথে হওয়ার তার সাথেই হবে। বলে যে বিয়ে করতে হবে, আগে একটা বাড়ি করো। কেন আমাদেরকে বিয়ে দেয় নাই? আমরা তো ভাড়া বাসায় থাকতাম, হয়েছে না? সো প্রবাসী বন্ধুদের, ভাইদের, বোনদের আমি একটা কথাই বলবো, আপনারা আপনাদের টাকাটার প্রপার ম্যানেজমেন্ট করবেন। এই টাকাটার ম্যানেজমেন্টের অভাবেই এই সর্বনাশগুলো হচ্ছে। আপনারা জমি কিনেন টাকাটা দিয়ে, কিন্তু দয়া করে ওই জমানো টাকা দিয়ে বাড়ি করেন না। কারণ ওই বাড়িটা আপনাকে কিছু দিবে না, কিছুদিন দিবে, কিছুদিন আপনাকে মর্যাদা দিবে, কিন্তু 5 বছর পরে, 10 বছর পরে কি হবে? সেই জন্য আপনি একটা জমি কিনতে পারেন, প্রয়োজনে সেই জমির অর্ধেক বিক্রি করে আপনি ব্যবসা করতে পারেন, বা অর্ধেক টাকা দিয়ে জমি কিনলেন, বাকি টাকা দিয়ে ব্যবসা করেন, আপনি জমির ভ্যালু বাড়বে। কিন্তু বাড়িটা করেন না। কিন্তু বাড়ি অবশ্যই করবেন ব্যবসা করে, ব্যবসার লাভের টাকা দিয়ে, তার আগে নয়। আমি যখন ঢাকা শহরে আসি লেখাপড়া করতে, আমি জীবনে কোনো দিন কল্পনা করি নাই যে ঢাকা শহরে আমার কোনো দিন একটা ফ্ল্যাট বা একটা বাড়ি হবে। মাথার মধ্যেই ছিল না। লেখাপড়া করেছি, তারপরে চাকরি করেছি, ইভেন আমি যখন ব্যবসা শুরু করি তখনও আমার মাথার মধ্যে ছিল না যে এত টাকা আমার কোনো দিন হবে যে আমি একটা ফ্ল্যাট কিনতে পারবো ঢাকা শহরে। কারণ ইভেন আমার হাতে টাকাও ছিল, আমি কিনি নাই ফ্ল্যাট। যখন আমার টাকা হয়েছে তখনও আমি কিনি নাই, আমি ব্যবসা বাড়িয়েছি। কিন্তু একটা পর্যায়ে এসে সবই হয়েছে। তো সেই জন্য আপনাদের বলবো যে নাথিং রং। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি আরও 3, 4, 5 বছর থাকেন, কোনো কিছু যাবে আসবে না। লোকে কি বলবে? আপনার বিয়ে হবে কি না? আপনার বিয়ে হবে, যার সাথে হওয়ার তার সাথেই হবে। বলে যে বিয়ে করতে হবে, আগে একটা বাড়ি করো। কেন আমাদেরকে বিয়ে দেয় নাই? আমরা তো ভাড়া বাসায় থাকতাম, হয়েছে না? হবে, কেন হবে না? আপনার মেধা, আপনার যোগ্যতাটা হলো সবচেয়ে বড় কথা। এগুলো খুবই ভুল বুদ্ধি দেয় আপনাকে যে তোমাকে বিয়ে করাইতে হবে, একটা ঘর করো। খুবই ভুল চিন্তা। বিয়ের সঙ্গে ঘরের কোনো সম্পর্ক নাই। এরা যা এসব কথা যারা বলে তাদের সাথে সম্পর্ক না করাই ভালো। একটা মানুষের মেধা দেখতে হয়, সেই ছেলেটা বা সেই মেয়েটা জীবন সম্পর্কে, তার ভবিষ্যৎ সম্পর্কে কী ধরনের চিন্তা ভাবনা করছে সেটা চিন্তা দেখতে হয়। সে কতটা ব্রাইট, কতটা প্রতিশ্রুতিশীল, কতটা সম্ভাবনাময়ী, সেটা জাজ করতে হয়। আমি যখন বিয়ে করি আমি মাত্র 12,000 টাকা ইনকাম করতাম। আমার বিয়ে হয়েছে না, ভাড়া বাসায় থাকতাম, 3,000 টাকা ভাড়া দিতাম। অথচ আমার শ্বশুরের ঢাকা শহরে তখন 6 তলা বাড়ি, কিন্তু উনি দেখেছে যে এই ছেলেটা যাবে বহুদূর। এটা হচ্ছে দেখতে হবে। এখন উনি আমাকে নিয়ে গর্ব করে। তো আমার বক্তব্য হচ্ছে, মানুষকে দেখানোর জন্য কিছু করার দরকার নেই আপনার।